বাংলার কুরুক্ষেত্রে এই মুহূর্তে যা ট্রেন্ড তা নিয়ে আসি প্রথমে, তারপরে আমরা রাজনৈতিক তর্ক বিতর্কে যাব, সেলিব্রেশন দেখাবো। 102টো আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে জয়ী, 186টি আসনে বিজেপি এগিয়ে জয়ী, একটি আসনে লেফট এগিয়ে, কংগ্রেস একটি আসনে এগিয়ে, অন্যান্যরা 3টি আসনে এগিয়ে। তার মধ্যে হুমায়ুন কবির একটি আসনে অলরেডি জয়লাভ করেছেন, আরও একটি আসনে অনেক ভোটে এগিয়ে আছেন। এরপরে দেখুন বিভিন্ন জায়গায় গেরুয়া ঝড়ে স্টেশন বহরমপুরে বিজেপি ছিল, আবার বিজেপি জয়ী হলো। অধীর চৌধুরী সেখানে নাকি সেকেন্ড পজিশনে, থার্ড পজিশনে নাকি নারুগোপাল মুখোপাধ্যায়, এখনো পর্যন্ত যা খবর। বহরমপুরে আবার গেরুয়া ঝড়, যে বহরমপুর কংগ্রেসের গড় ছিল, অধীর চৌধুরীর গড় ছিল একটা সময়, সেই অধীর চৌধুরীর গড় ভেঙে 21এই গেরুয়া ঝড় উঠেছিল বহরমপুরে। আবার বহরমপুর দখল করলো বিজেপি, সেখানে উচ্ছ্বাস উন্মাদনা বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে, নেতৃত্বের মধ্যে। বারাসাত উত্তর কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, বিভিন্ন জায়গায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় বিজেপির ঝড়, গেরুয়া ঝড়। এখনো পর্যন্ত 186টি কেন্দ্রে জয়ী এবং এগিয়ে বিজেপি, 102টি আসনে জয়ী এগিয়ে তৃণমূল। রানাঘাটের বিভিন্ন জায়গায়, নদিয়ার বিভিন্ন জায়গায় বিজেপির প্রাধান্য। মতুয়া ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে এই বলে তৃণমূল আক্রমণ করেছিল, কিন্তু সেই মতুয়া ভোট পড়ল বিজেপিতে, এমনটাই আপাতত বিশ্লেষণ। খড়গপুর সদর, পশ্চিম মেদিনীপুর কামব্যাক দিলীপ ঘোষের, সেই দিলীপ ঘোষ আবার বিধায়ক হলেন। খড়গপুর সদরে এর আগে হিরণ চট্টোপাধ্যায় ছিলেন, সেই হিরণ চট্টোপাধ্যায়কে সরানো হয়েছিল বিজেপির পক্ষ থেকে এবং তারপরে দিলীপ ঘোষকে এখানে প্রার্থী করা হয়েছিল। দিলীপ ঘোষ বড় ব্যবধানে জয়ী হতে চলেছেন দিলীপ ঘোষ, এবং এখনো পর্যন্ত অনেক ভোটে এগিয়ে আছেন। সোনামুখীর ছবি, বাঁকুড়ার ছবি দেখালাম, শিবপুরের ছবি দেখুন হাওড়ায়। বাঁকুড়াতেও বিজেপি যথেষ্ট ভালো ফলাফল করেছে। বালুরঘাটের ছবি দেখছেন, বালুরঘাটেও সেলিব্রেশন। সুকান্ত মজুমদারের জায়গা, সুকান্ত মজুমদার এখান থেকেই সাংসদ হন। রানাঘাটের ছবি আবার দেখুন, নদিয়ার রানাঘাটে বিজেপির উচ্ছ্বাস। কালিম্পংয়ের ছবি দেখুন, পাহাড়েও জয়ী বিজেপি, সেখানেও সেলিব্রেশন চলছে। এখন 169টা আসনে বিজেপি এগিয়ে রয়েছে, 17টাতে জয়ী হয়ে গেছে অলরেডি বিজেপি। তৃণমূল কংগ্রেস 102-এ এগিয়ে এবং জয়ী, বিজেপি 186-তে জয়ী এবং এগিয়ে। আর এই মুহূর্তে যে ছবি দেখাবো তা হলো আসানসোলের ছবি। আসানসোলে দেখুন তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর, ব্যাপক ভাঙচুর। দেখুন বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম, ছবি দেখুন। ইট বৃষ্টি, কেন্দ্রীয় বাহিনী সামাল দেওয়ার চেষ্টা করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু ভাঙচুর, চেয়ার ভাঙচুর, তৃণমূল ক্যাম্প অফিস ভাঙচুর। আসানসোলের ছবি দেখছেন, যথেষ্ট উত্তেজনা আসানসোলে। কেন্দ্রীয় বাহিনীর তাড়া। তাড়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা। কেন্দ্রীয় বাহিনী, সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে। রৌনক, কি পরিস্থিতি হয়েছিল, এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে? দেখো, একেবারে আসানসোল কলেজ, এখানেই কিন্তু পশ্চিম বর্ধমানের 6টি বিধানসভা কেন্দ্রের গণনা হচ্ছিল এবং দেখা যায় ঠিক 1 ঘন্টা আগে, যেটা তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, বিজেপির একদল কর্মী সমর্থক তাদের ক্যাম্প অফিসে আসে এবং তাদের বেধড়ক মারধর করা হয় এবং ইতিমধ্যে 6 জন গুরুতর আহত, একজনের মাথা ফেটে গেছে। এবং শুধু তাই নয়,
চেয়ার থেকে শুরু করে প্রায় 8 থেকে 9টি গাড়ি এবং একের পর এক বাইক ভাঙচুর করা হয়, কার্যত সেই চিত্রও কিন্তু সামনে এসেছে। এবং পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকায় রুট মার্চ করে এবং কেন্দ্রীয় বাহিনীকেও দেখা যায় যে যাতে জমায়েত সরাতে এবং অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, কার্যত অ্যাকশন মুডে লাঠিচার্জও করা হয় এবং দফায় দফায় কিন্তু আইন্দা উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় বাহিনী আবার যখন ফিরে আসে তারপরে আবারও তাদের যে ক্যাম্প অফিস ভাঙচুর করা হয় এবং সেই ছবিও দেখা যায়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূলে যারা রয়েছেন তারা বলছে যে কেন এখনই এই ধরনের ঘটনা ঘটবে। এবং দেখা গেল যে কার্যত ইট বৃষ্টি এবং চেয়ার ভাঙা থেকে শুরু করে গাড়ি বাইক বিজেপি কর্মীদের তৃণমূলের উপরে ব্যাপক রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে, কারণ 2021-এর ভোট পরবর্তী অশান্তিতে বহু বিজেপি কর্মী খুন হয়েছেন বিজেপির দাবি। কিন্তু এই ভোট পরবর্তী অশান্তি কেউই চাই না আমরা বঙ্গবাসী হিসেবে, বাঙালি হিসেবে। বিজেপি নেতৃত্ব কিছু বলছেন? তাকে এখনো পর্যন্ত বিজেপি যিনি নেতৃত্ব রয়েছে তার সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করা সম্ভব হয়নি, কিন্তু যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই অভিযোগ কার্যত অস্বীকার করছেন। তাদের কথায় যে গণনা চলছিল, তারা তাদের একটা উচ্ছ্বাসের মুডে ছিল, সেলিব্রেশন মুডে ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কারা গিয়ে ওখানে আক্রমণ করেছে তারা বলতে পারছে না। কিন্তু তৃণমূলের যে স্পষ্ট অভিযোগ এবং যে ছবি, তৃণমূলের অভিযোগ, কিন্তু বিজেপি অভিযোগ অস্বীকার করছে। এবার চলে যাব ঘাটালে, মনসুকায়। সেখানেও দেখুন, ঘাটালের ছবি দেখুন, সেখানেও তৃণমূলের অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের পার্টি অফিস ফ্যান ভেঙে দেওয়া হয়েছে। কথা বলবো সুকান্তর সঙ্গে। সুকান্ত, বিজেপি কি বলছে এই রকম হামলা কথা অভিযোগ যখন উঠছে? দেখো বিজেপির, আমরা ঘাটালের যে বিজেপি প্রার্থী শীতল কপাটের সাথে যোগাযোগ করেছিলাম, তিনি অবশ্য পরিষ্কার বলেছেন কর্মীরা যাতে কোনো উত্তেজনা আর বসে কোনো দুর্ঘটনা না ঘটায়, তারা কর্মীদেরকে তিনি সংযত হওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু বিক্ষিপ্ত তো একটি ঘটনা ঘটেছে বলে তিনি মেনে নিয়েছেন। ঘাটালের মনসুকা বরকতিপুর এলাকায় তৃণমূলের যে বুথ কার্যালয়, সেই কার্যালয় কিন্তু ভাঙচুর চালিয়েছে এবং সেখানে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শুধু ঘাটালের বরকতিপুর নয়, ঘাটালের আরো একটি জায়গায় যেখানে জলসরা তৃণমূলের পার্টি অফিস, সেখানেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। পুরো অভিযোগ কিন্তু তৃণমূল বিজেপির বিরুদ্ধে করছে। আর এই বিজেপির ঘাটালের যে বিজেপির প্রার্থী অর্থাৎ শীতল কপাট, তিনি অবশ্য কর্মীদেরকে সংযত হতে বলেছেন। তিনি বলছেন বিজেপির দল এইভাবে প্রতিহিংসা পরায়ণ কাজ করতে পারে না। একেবারেই আমি পানিহাটিতে চলে যাব, পানিহাটির ছবি দেখাবো। পানিহাটিতে বাইকে করে এসে তৃণমূলের অফিস ভাঙচুর করছেন বেশ কয়েকজন। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে এবং বিজেপির ফ্ল্যাগ রয়েছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, বিজেপি কি বলছে? বিজেপি নেতৃত্ব তো বলছেন এরকম কখনো চান না তারা। দেখো, বিজেপি নেতৃত্ব অর্থাৎ বিজেপি প্রার্থী ফজল ঘোষের সঙ্গে আমরা কথা বলেছি, তার তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলছেন যে কোনো রকম ভাবে মারধর বা কোনো দলীয় কার্যালয় দখল বা ভাঙচুর করার তিনি সমর্থন করেন না। পাশাপাশি তিনি বলছেন যদি তাদের দলের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানাচ্ছেন ফজল ঘোষ। শুধু পানিহাটির চিত্র নয় অয়নদা, পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কার্যালয় বাইক বাহিনী এসে তাণ্ডব চালিয়ে ভাঙচুর করার পাশাপাশি কামারহাটি মোড়ে যে ইউনিয়ন অফিস রয়েছে তৃণমূল আইএনটিটিউসির, সেই ইউনিয়ন অফিসের সেই অটোতে পরপর অটোতে ভাঙচুর চালানো হয়। তৃণমূল কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। বড়নগর পৌরসভার 15 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ড, অত 1 নম্বর ওয়ার্ডে মহিলা কর্মীদের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে গিয়ে তাদেরকে হুমকি, তাদের বাচ্চা এবং বয়স্ক বাবা মাকে হুমকি দেওয়া হচ্ছে। যদি তাদেরকে না তাদের হাতে তুলে দেওয়া হয় তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। গোটা বিধানসভা অঞ্চল, দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বিধানসভা না, এটা সজল ঘোষ নিশ্চয়ই পদক্ষেপ করবেন। আমি আশা করি সজল ঘোষ এটা ব্যবস্থা নেবে। আমি দীপ্তাস্য যশ এখানে আছেন, বিজেপি মুখপাত্র। আমি বলবো যে নিশ্চয়ই 2021-এ আপনারা বারবার অভিযোগ করেন যে তৃণমূলের দাপটে, তৃণমূলের হামলায় বহু কর্মীর মৃত্যু হয়েছে, খুন হয়েছেন, কিন্তু তৃণমূলের মুদ্রার এপিঠ আর ওপিঠ তো বিজেপি হতে পারে না। হ্যাঁ, মাইক্রোফোন। আমাদের প্রায় 300 কর্মীর রক্ত ঝরেছে, তারা খুন হয়েছেন প্রায় 300 কর্মী। তারপরে আজকে আমরা এই যে আজকের দিন আমরা সরকারে আসতে চলেছি, আমরা দেখতে পাচ্ছি। আমি কর্মীদের বলবো আজকের দিনটা এই সব ইমিডিয়েট বড় নেতৃত্বদের কাউকে বলতে হবে, রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব। আমি একটা কথা এখান থেকে আমি যে বার্তাটা দিতে চাই, দেখুন আজকের দিনটা আমাদের আনন্দ করার দিন। আমাদের অনেক কর্মী শহীদ হয়েছেন, তাদের স্মৃতির জন্য 1 মিনিট
5 মিনিট ব্যয় করুন, তাদের কথা মনে রাখুন এবং আজকের দিনটা আনন্দ করুন। আজকের দিনটা এইসব করে নষ্ট করবেন না। আজকে যে যেখানে পার্টি অফিস খুলেছেন সেখানে মাছ ভাত খাওয়ান, ঝালমুড়ি খাওয়ান মানুষকে। মনে রাখবেন সাধারণ মানুষ কিন্তু বিশেষ করে বাঙালি তারা বিপুলভাবে ভোট দিয়েছে এবং বাঙালি মহিলারা ভোট দিয়েছেন বিজেপিকে। কারণ হচ্ছে বিজেপি যে তৃণমূল যে অপশাসনের শুরু করেছিল বিশেষ করে 2021-এর পরে। দেখুন আনন্দা, আজকে এই কর্মীদের ক্ষোভটা অনেক ক্ষেত্রে